প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এই দেশ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা। দেখেন, বিশ্বের কত দেশ আছে। কোনো কোনো দেশে বরফ পড়ে, কোনো কোনো দেশে আপনার ওই অনেক গরম। কিন্তু আমাদের এই বাংলাদেশে 6টি ঋতু: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। 2 মাস পর পর ঋতু বদল হয়। বিশ্বের যত দেশ আছে আপনারা দেখবেন, আমার কাছে মনে হয় সবচেয়ে থেকে সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং চিরসবুজ জায়গায় আমাদের মাতৃভূমি বাংলাদেশ। আমরা হয়তো বা এই বাংলাদেশটাকে আমরা ভালোভাবে নেই না, কিন্তু আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, বাংলাদেশের যে আবহাওয়া এটা অন্য সব দেশের থেকে অনেক অনেক ভালো। এই বাংলাদেশের সাথে অন্য সব দেশের তুলনাই হয় না। বাংলাদেশের মাটি দেখেন এত উর্বর, যে কোনো একটা ফসল লাগালে অল্প সময় বেড়ে যায়। এত সুন্দর মাটি এবং এত সুন্দর পরিবেশ, এত সুন্দর আবহাওয়া। আমি এখন আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর। এই যে আমরা এখন আছি এখানে কৃষি গবেষণা। এই যে দেখা যায় মাঠ, কৃষি, বিভিন্ন ফল ফুল এবং শাক সবজি এখানে গবেষণা করা হয় এবং উৎপাদিত হয়। আমরা দেখা গেছে আমাদের যে মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা হচ্ছে আমরা মূল 5টি মৌলিক চাহিদা। আমাদের প্রতিটি মানুষেরই এটা আমাদের দরকার এবং লাগে। খাদ্য ছাড়া মানুষ বাঁচে না। বস্ত্র, আমরা যেটা কাপড় চাপড় পরি এটা বস্ত্র। বাসস্থান, আমরা যেখানে থাকি এটাকে বলে বাসস্থান। শিক্ষা ছাড়া মানুষ মূর্খ থাকে আর কি। শিক্ষার কোনো শেষ নাই। শিক্ষা এমন এক জিনিস, শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো মানুষ শিক্ষা অর্জন করতে পারে। শিক্ষা এরকম শুধু লেখাপড়াই শিক্ষা নয়, বিভিন্ন কাজকর্ম অনেক কিছু শেখার থাকে। তাই আমি সবার উদ্দেশ্য বলতে চাই, আমাদের বাংলাদেশটাকে আমরা মনে প্রাণে ভালোবাসি এবং বাংলাদেশটাকে আমরা মনে প্রাণে লালন পালন করি এবং এই দেশটাকে আমরা যেন সুন্দরভাবে গড়তে পারি। সকলে ঐক্যবদ্ধ হই, হিংসা, নিন্দা, ধর্ম নির্বিশেষে আমরা হাতে হাত, কাঁধে কাঁধ রেখে আমরা একে অপরের পাশে থাকব, সুখে দুঃখে পাশে থাকব এবং সুখে দুঃখে তাদের পাশে থেকে যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে সহযোগিতা করা আমাদের একান্ত কাম্য। এটা বাংলাদেশের নাগরিক হিসেবে এবং মানুষ হিসেবে এটা কর্তব্য। কিন্তু আমরা এগুলি করি না। আমাদের মাঝে হিংসা থাকে। হিংসা, অভিমান ছেড়ে আমাদের এই দেশটা অনেক কিন্তু পিছিয়ে গেছে। আমরা এই দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হইতে হবে এবং দেশটাকে ভালোবেসে দেশটাকে কীভাবে সামনের দিকে আগানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। আমরা প্রতিহিংসার রাজনীতিকে বলে আমরা যে সরকারই আসুক না কেন তাদেরকে সহযোগিতা করব, যেন আমরা এই দেশটাকে আমরা সুন্দরভাবে গড়তে পারি এবং এই দেশটা যাতে সুন্দর হয়। সরকারের চাপ নয়, সহযোগিতা করে আমরা সকলে মিলেমিশে এই দেশটাকে গড়ার চেষ্টা করব। এই দেশ আমাদের, এই দেশ ছেড়ে আমরা যাওয়ার কোনো জায়গা নেই। এই দেশটাই আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের বাঁচতে হবে। অতএব আমরা যাই কিছু করি না কেন, আমাদের এই দেশেই থাকতে হবে, দেশকে মনের প্রাণে ভালোবাসতে হবে এবং দেশের স্বার্থে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশ সোনার বাংলা গড়ব এবং দেশটাকে আমরা সাজাবো। ধন্যবাদ।